হ্যাঁ আমি বলছি, আমি আবার বলছি চারু, এই কঠিন আর স্পষ্ট সত্যিটা সহজে মেনে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমায় দয়া করে দুর্বল ভাববেন না চারু। চারু, এমন নয় যে সত্যিগুলো প্রথমবার শুনছি বা শুনব। এর আগে আমি অনেকবারই সত্যিগুলো শুনেছি। বিয়ে হওয়ার আগে আমার এই কন্ডিশনের জন্য আমি অনেকবার রিজেক্ট হয়েছি। সেখানে আপনার মতো একজন গুণী সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করবে, অথচ আফসোস করবে না, তা কি করে সম্ভব চারু? এই রিয়েলাইজেশনটা আজ না তো কাল আমার হতেই চারু, আর সেটার জন্য আমি তৈরি ছিলাম। চুপ করুন, দয়া করে চুপ করুন। আপনি আর কিচ্ছু বলবেন না, আমি আর একটা কথাও সহ্য করতে পারবো না। আমি যেদিন আপনার দেওয়া শাড়িটা পরে নিচে নেমে এলাম, সেদিন যে মানুষটার প্রশংসায় আমার মন প্রাণ ভরে গেছিল, আসলে সেদিন সেই মানুষটা আমাকে তার মনের চোখ দিয়ে দেখেছিল। অন্য কেউ হাজার চেষ্টা করলেও আমাকে সেই চোখ দিয়ে দেখতে পারবে না। পরপর দুদিন নির্জলা উপোস করে থাকার পর আমার কি অবস্থা হতো আমি নিজেও জানি না। সেদিন যে মানুষটা আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছে, সে আমার স্বামী। সে আমার এই কষ্টটা তার প্রাণ দিয়ে ছুঁয়ে দেখেছিল, তাই সেদিন বাগানে ছুটে এসেছিল, আর ভোগের হাঁড়িটাও খুঁজে বের করেছিল। তার জন্য কিন্তু দৃষ্টিশক্তির প্রয়োজন হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি সেই মানুষটার প্রাণ রক্ষা করেছি। স্ত্রী হিসাবে সেটা তো আমার কর্তব্য। কিন্তু এই সব কিছুর মধ্যে শুধুই কি কর্তব্য ছিল? ভালোবাসা ছিল না? ভালোবাসা না থাকলে কি এত সহজে আগুনে ঝাঁপিয়ে পড়া যায়? আপনাকে আমি ভালোবাসি, আপনাকে স্বামী হিসেবে পেয়েছি, এটা সত্যিই আমার সৌভাগ্য। দয়া করে এই নিয়ে আর কোনো প্রশ্ন তুলবেন না। এই প্রশ্নটা আমাদের বিয়ের কথা শুরু হওয়ার প্রথম দিন থেকে আমাদের সম্পর্কের সাথে জড়িয়ে গেছে চারু। চারু, আমার মন না চাইলেও প্রত্যেক দিন এই প্রশ্নগুলো আমার কাছে উত্তর চাই। তখন নিজেকে খুব হেল্পলেস লাগে, অসহায় লাগে। তখন আমার সামনে কোনো সত্যি সত্যি বলে মনে হয় না, কিছুতেই না। কি কি প্রশ্ন? চুমকির মুখ চেয়ে আপনি এই বিয়েটা করতে বাধ্য হয়েছিলেন। চারু, এই বিয়েটা ভালোবেসে হয়নি। এই বিয়েটা হয়েছিল একটা শর্তের ভিত্তিতে। আর সেটা আমি জানি। শর্ত? কোন শর্ত? তুমি যতই চেষ্টা করো না কেন মল্লিকা, চারু না কোনো দিনও এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে না। কেন? কারণ কারণ কাককে যদি তুমি ময়ূরের পালক পরিয়ে দাও না, কাক কাকই থেকে যায়, সে কখনো ময়ূর হতে পারে না। এবার বুঝতে পেরেছি তোমার রাগটা আসলে আমার উপর, তাই না দিদি? চারুর উপর নয়। চারুকে যে তুমি এতটা অপছন্দ করো সেটা আমার জন্য। ঠিক বলছি তো? আরেকটা কথা, চারু কাক নয়, চারু যে সত্যিকারের ময়ূর সেটা একদিন আমি তোমাকে প্রমাণ করে দেব। বাবা, এত কনফিডেন্স, সামনে রেখো। নিশ্চয়ই রাখবো দিদি। আর এই কনফিডেন্সটা তুমি আজকে আমাকে দিলে। আমি? হ্যাঁ, এই যে তুমি বললে আমার চেঞ্জ দেখে তুমি কতটা ইমপ্রেসড, ব্যঙ্গ করে বললেও এতে যে তোমার সম্মতি আছে সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি দিদি।
দেখো, এটা তো সত্যি আমার ব্যাকগ্রাউন্ড, আমার ক্লাস কোনোটাই তোমাদের ফ্যামিলির মানানসই ছিল না, কিন্তু আমি নিজেকে একেবারে চেঞ্জ করে ফেলেছি। আজকের ডেটে দাঁড়িয়ে যে মল্লিকা মল্লিককে তুমি দেখছো, সে ক্লাস, স্টেটাস, আভিজাত্যে কোনো অংশেই পিছিয়ে নেই। ঘুরিয়ে হলেও এই কথাটা তুমি আজ নিজে বললে। কি বলতে চাইছো তুমি? না মানে তার থেকে কি প্রমাণ হয়? তার থেকে এই প্রমাণ হয় যে এতগুলো বছর ধরে মায়ের ছত্রছায়া থেকে আমি যদি এত কিছু শিখে উঠতে পারি, সকলের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারি, এতগুলো বছর ধরে সব কিছু সফলভাবে এই সংসারে সামলে উঠতে পারি, তাহলে আমার বিশ্বাস যে চারুও পারবে। আর এটা আমি তোমাকে প্রমাণ করে দেবো দিদি। কি চারু এগুলোর সঙ্গে কোপ আপ করে উঠতে পারবে? রলি পারবে, খুব ভালো করে পারবে। আরেকটা কথা, এই সংসারটাকে আমি অতি যত্নে গড়ে তুলেছি, তাই আমার এই সংসারে যদি কেউ আঁচড় বসাতে আসে, তার পরিণাম কিন্তু ভালো হবে না। মল্লিকা, তুমি কি আমায় থ্রেট দিয়ে গেলে? না, শুধু সাবধান করে দিলাম। বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ এ তো দেখছি একেবারে সাপে নেউলে সম্পর্ক গো। কেউ কাউকে 1 ইঞ্চি মাটি ছাড়বে না। আরে আমার মেয়েটা, ওরে চুমকি, তোকে তো যেতে আসতে কাটবে রে, যেতে আসতে না। খুব সাবধানে খেলতে হবে, দেখে শুনে খেলাটা খেলতে হবে। দেখে শুনে যদি এখন খালি চারু চারু আর চারু, প্রেম দেখলে যেন আমার গাটা জ্বলে ওঠে। আর চারুটাও ঠিক তেমনই হয়েছে, তালে তাল মিলিয়ে ন্যাকামি করে যাচ্ছে। এই এই তোকে কি বললাম আমি? হ্যাঁ, একটু চারুর ঘরে থাক, তুই এলি কেন? আমি দম দেওয়া পুতুল নাকি তোমার যে তুমি যখন যা বলবে আমি মুখ পুজো তাই করে যাবো? চারুর ঘরে এখন ওর বরটা এসছে, এখন দুজনে মিলে কত ঢঙের কথা বলবে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। হ্যাঁ শুনবি, শুনতে তো তোকে হবেই রে। হ্যাঁ, যা কাজ করে এসছিস না, এরপর যদি কোথাও না শুনিস তাহলে পায়ের তলায় মাটিটা পাবি না। পারবো না, বুঝেছো? কান খুলে শুনে রাখো, পারবো না। ওই চারুটার মতন সবার কথায় উঠতে বসতে আমি পারবো না। আর দেখেছো চারুটাকে, তুমি দেখেছো একবার? কি হয়েছে রে, এরকম কেন করছিস? হ্যাঁ রে মা, এখন ওই চারু তোকে কিছু বললো না কি রে? এখন আর তখন আর কি আছে, সারাক্ষণই তো বলে যাচ্ছে। যেই মেয়ে নাকি 7 চড়ে রা কাটতো না, সেই মেয়ে এখন সারাক্ষণ জ্ঞানের বাণী বলে যাচ্ছে। আর সেই জ্ঞান নাকি কাকে শুনতে হবে? আমাকে, চুমকিকে শুনতে হবে, হবে শুনতে। আর দরকার হলে চারুর পেছন পেছন কদিন ঘুরঘুর করতে হবে আর বলতে হবে চারু চারু চারু। একটা কথা বুঝতে পারছিস না, হাওয়া এখন ওর দিকে, তুই নিজের পিঠটা বাঁচা চুমকি। হাওয়া এখন কোন দিকে বইছে না সে আমি অনেক আগেই বুঝে গেছিলাম। আচ্ছা তুমি ওইসব ছাড়ো তো, আগে আমাকে ব্যাপারখানা বলো। মানে ঝাড়টা তো খাওয়ার কথা ছিল আমার, আর সবটা গিয়ে পিসিমণির উপর পড়লো কি করে? আরে তুই তো এই গল্পেতেই নেই, এই গল্প অনেক পুরনো রে চুমকি। হ্যাঁ, গল্প? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বলো না। শোন, অনেক অনেক কথা জানতে পেরেছি। তোর এই পিসি শাওরি, তোর শাওরির ওপর খুব রাগ, খুব খুব পুরনো রাগ রে। রাগ? পুরনো রাগ? দুজনেই নাকি এক কলেজে পড়তো, তা তো আমরা বুঝতেই পারিনি। এইটাই হচ্ছে কথা। শোন, বাইরে থেকে এমন অনেক কিছু আছে যেটা বোঝাও যায় না, টেরও পাওয়া যায় না, কিন্তু ভেতরে 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 একেবারে আগুন জ্বলছে টকবক করে। সাংঘাতিক ব্যাপার। তুই এখন এসব কথা ছাড়, আমার কথা ভালো করে শোন। কি কি বলো বলো। চুমকি, এটাই আমাদের সুযোগ, এটাই আমাদের সুযোগ। ওই দুজনের রাগকে আমাদের
কাজে লাগাতে হবে রে চুমকি। সজিরে বাতি